এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে 2 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। 2 আসনের নির্বাচন স্থগিত যে কারণে পাবনা 1 ও পাবনা 2 আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এখন কেন এই 2 আসনের যে নির্বাচন আছে সেটা হঠাৎ করেই সামনে নির্বাচন রেখেই কেন স্থগিত ঘোষণা করছে এই 2 আসনের? শুক্রবার 9 জানুয়ারি সকালে এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুয়াত। কারণ জানিয়ে আব্দুর রহমানের মাসুয়াত বলেন, আপিল বিভাগে আদেশে পাবনা 1 ও পাবনা 2 এর নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আপিলের কারণে এটা সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা 1 ও পাবনা 2 আসনের ভোটারের কার্যক্রম আপাতত বন্ধ থাকিবে। গত 24শে ডিসেম্বর হাইকোর্টের রায়ের পর পাবনা 1 ও পাবনা 2 আসনের আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিলেন, গত 5 জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক পাত্রীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ জারি করেন। তার মানে হচ্ছে এখানে 5 জানুয়ারি আপিলের কারণে এটা হচ্ছে নির্বাচনটা স্থগিত করা ঘোষণা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে সংসদীয় আসন পুনঃ বিন্যাস করে নির্বাচন কমিশন ইজি গত বছরের 4 সেপ্টেম্বর এই সংক্রান্ত চূড়ান্ত গেজেটে প্রকাশ করেন। তাতে সাতিয়া উপজেলার পুরোটা নিয়ে পাবনা 1 আসন এবং সুজাননগর ও বেড়া উপজেলাকে মিলিয়ে পাবনা 2 আসন চূড়ান্ত করা হয়। অর্থাৎ যে এরিয়া আছে নির্বাচনের যে ভোটার যে একটা এরিয়া আছে, এই এরিয়া একটা নির্বাচন জায়গা করে দিছিল, বাট এটা হয়তো কোনো সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলার কারণে এখন আপিলের পরে আদালত থেকে নির্দেশ আসার কারণেই এই যে পাবনা 1 এবং পাবনা 2 যে আসনটা আছে সেখানে নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। ওই গেজেটের এই দুটি আসন সংক্রান্ত অংশটুকুর বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাতিয়া উপজেলার বাসিন্দা আবু সাইদ হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের 17 সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষ হাইকোর্টের রুল যথাক্রমে অ্যাবাসিউলেন্ট ঘোষণা করে গত 18 ডিসেম্বর রায় ঘোষণা করেন। তাতে পাবনার 1 আসন থেকে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা 2 আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইজির গেজেটের অংশটুকু আইনগত কর্তৃবহির্ভূত ঘোষণা করা হয়। একই সঙ্গে পাবনার সংসদীয় আসন দুটি আগের মতো পুনর্বহাল করে 24 ঘন্টার মধ্যে গেজেট প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়। এরপর গত 24শে ডিসেম্বর পাবনার আসন দুটি নিয়ে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইজি। তাতে আগের মতোই পুরো সাতিয়া উপজেলা এবং বেড়া উপজেলা পৌরসভা ও বেড়ার উপজেলার 4টি ইউনিয়ন হাটুরিয়া, নাখালিয়া, নতুন বারেঙ্গা, চাকলা ও খৈটুলা ইউনিয়ন নিয়ে পাবনা 1 আসন গঠিত হয়। আর পাবনা 2 আসনও গঠিত হয় বেড়া উপজেলার বাকি 5টি ইউনিয়ন এবং পুরো সুজাননগর উপজেলা নিয়ে। এখন এই যে ভোটার এরিয়া আছে বা একটা জায়গা আছে এবং হচ্ছে বিভিন্ন উপজেলা পৌরসভা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল সেখানে হাইকোর্টের রিট প্রদান করার পর হাইকোর্টের নির্দেশে সেটা হচ্ছে এখন আপাতত ঘোষণা আসছে ইজি বা নির্বাচন কমিশন যেটা আছে সেখানে বলা হয়েছে যে আপাতত ওই দুইটা এলাকা আছে পাবনা 1 এবং পাবনা 2 সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না।